বন্ধু, আজকে আসছে হচ্ছে বৃষ রাশি নিয়ে যে 18 বছর পর আপনার কুম্ভে গমন করছে। বৃষ রাশির ক্ষেত্রে 18 বছর পর রাহু কেতুর যে সংস্থান বা রাহু কেতুর যে স্থান পরিবর্তন করছে, এর এফেক্ট কি পাবেন আপনি? কোটিপতি হবেন, নাকি ব্যবসায় মালামাল করবেন, নাকি প্রচুর উন্নতি স্থাপন করবেন বা প্রচুর আপনি উন্নতি আপনার হবে? জানতে সবাই ইচ্ছা করে, অবশ্যই জানতে ইচ্ছা করে, জানাটা ইচ্ছাটা স্বাভাবিক। আমি আগেও বলেছিলাম, এখনও বলেছি, বা 2025 সালের লাস্ট অব্দি বলে যাব যে বৃষ রাশির কিন্তু 2025-এর মে মাসের পর থেকে গোল্ডেন টাইম। এটা পরে আমি আগেও বলেছি, এখনও বলছি, ফিউচারে বলে ভবিষ্যতে বলে যাব, কিন্তু কিছু করার নেই, কারণ এখানে ভিউতে সেটা পাচ্ছি আমি, যেটা কানেকশান, সেই কানেকশান অনুযায়ী কিন্তু কথাটা কিন্তু বলছি। তার মানে এই বৃষ রাশি বা বৃষ লগ্নের ক্ষেত্রে যে একটা শুভ যোগ বা শুভ সময়, শুভ একটা স্থাপন করবার জায়গা, বৃষের ক্ষেত্রে ধনর রাশিতে, মানে আপনার সেভিংস করবার জায়গাতে রাহুর দৃষ্টি থাকবে, এবং যেখানে আপনার যে কোনো সম্পর্ক বলুন, সম্পদ বলুন, মুখের ভাষা বলুন, মুখের বাক্য বলুন, কোনো সাক্ষী বলুন, বা আর্থিক পরিস্থিতি বলুন, সর্বস্ব সুখের জায়গা থেকে আপনি কিন্তু একটা দারুণ জায়গা পাচ্ছেন বা পাবেন। যারা নতুন প্রজন্মের সন্তান রয়েছেন, তাদের ক্ষেত্রে বিদ্যাস্থানে প্রচুর ডেভেলপমেন্ট বা উন্নতি একটা শিখরের জায়গা পৌঁছাচ্ছে বা পাবেন আপনারা। এবং আপনার পঞ্চমে যেহেতু শনি দৃষ্টি তো করবে এবং রাহু দৃষ্টি করবে, আপনার ষষ্ঠস্থভাবে রাহু দৃষ্টি করবে একাদশ ভাবে। আপনি যেটা পাবার আপনার দরকার ছিল, তার থেকে আপনি অতিরিক্ত পাবেন, সেটি কিন্তু আপনার কর্মফল অনুযায়ী তৈরি করবে। সেক্ষেত্রেও বলবো, আপনার এই বৃষ রাশির দ্বিতীয় থাকবে দেবগুরু বৃহস্পতি রাহুর দৃষ্টি নিয়ে। এই রাহু থাকবে আপনার দশমে, তার স্টার্ট থাকবে হচ্ছে বৃহস্পতির, মানে আপনার একাদশপতির নক্ষত্রে রাহু বিরাজমান করবে 18 মের পর থেকে। আমি সেই জন্য বলেছিলাম 18 মে, আর এই মে কিন্তু দারুণ ভাইটাল দিন, দারুণ ভাইটাল জায়গা, দারুণ একটা ঐতিহাসিক জায়গা। এই 18 বছর পরে কিন্তু প্রবেশ করলে ওখানে কুম্ভ হতে পারে রাহু। 18 বছর কেতু, তাই এই কেতু কি ফল দেবে? আবার রাহু কেতুর যে শুধু তো রাহু ফল দিতে পারে না, কেতু কি ফল দেবে? এই ফোর্থে কেতু যে ফল দেবে, রবির নক্ষত্র এসে, এ কিন্তু একদম বিশেষ করে সংসারের দিক থেকে আগুন লাগানোর জন্য বিরাট বিস্তর কাজ করবে। শত্রু প্রচুর বৃদ্ধি করবে, মাত্র স্থানীয় জায়গা থেকে শত্রু বৃদ্ধি করে মায়ের সাথে বনিবনা ঘটবে না, মায়ের সহিত বনিবনা হবে না, এবং মায়ের সাথে ঝামেলা ঝঞ্ঝাট মাত্র স্থানীয় কারুত্বে কোনো মহিলা দ্বারা আপনাকে ক্ষতিগ্রস্ত হতে পারে। সেটা আপনার মা হতে পারে, আপনার শাশুড়ি মা হতে পারে, আপনার ননদ নন্দাই হতে পারে। এখনকার যুগে তো ননদ নন্দা হয় না, সবার একটাই যজ্ঞের ধান, ছেলে কিংবা মেয়ে, কিংবা দুটো হয়, সেক্ষেত্রে খুব কম দেখা যায়। সেক্ষেত্রে আপনার যে কথাটা বললাম, তার দিক থেকে আপনাকে কিন্তু সংসারে অশান্তি ফেস করতে হবে। শরীর ভালো যাবে না, চর্মরোগ দেবে, স্কিনের প্রবলেম দেবে, বাড়িতে মামলা মোকদ্দমা, বাড়িতে কোনো রকম সাংসারিক দিক থেকে গোলযোগ বৃদ্ধি করে আপনাকে সংসারের কথাটা অশান্তি, এবং সেক্ষেত্রে একটা পারিপার্শ্বিকভাবে কোনো মামলা মোকদ্দমা করে বাড়ি ভাগাভাগি, ভাই বাড়ি ভাগাভাগি কানেকশন দেবে। আপনার কিছু কিছু জায়গা থেকে সব থেকে যেটা বেটারমেন্ট দেবে, সেটা হচ্ছে অর্থ। সেটা হচ্ছে অর্থ দেবে আপনাকে প্রচুর হারে। বৃষ রাশি বৃষ লগ্নের ক্ষেত্রে অর্থ আসবে, প্রচুর প্রচুর অর্থ আসবে। তাও কিন্তু কর্মের মধ্যে, কি কি কর্মের মাধ্যমে পাবেন? সব থেকে যে কর্মের মধ্যে পাবেন, যারা লোহার সঙ্গে কর্মের সঙ্গে যুক্ত, সোনার কর্মের সঙ্গে যুক্ত, কার্পেন্টার, গ্রিলের ব্যবসায়ী, লোহা লৌহর ব্যবসায়ী, অটোমোবাইল, অটো পার্টস,
সিমেন্ট, রড, বালি, খোয়া এদের থেকে। শেয়ার মার্কেট বা যারা এই কর্মের জন্য ফেউ ফেউ করে ঘুরছিলেন, কর্ম ঠিক সিলেক্টেড হচ্ছিল না, হবে কর্ম পরিবর্তন যোগ, নাই উঠবেন নাই পড়বেন। কারণ এই রাহুর দৃষ্টি করবে আপনার দ্বিতীয়স্থ ভাবে, দৃষ্টি করবে ষষ্ঠে, দৃষ্টি করবে একাদশে। কেতু কিন্তু কোন রকম দৃষ্টি নেই। এই রাহুই কিন্তু আপনাকে পারে একদম মালামাল করে দিতে। কারণ একাদশে রাহুর দৃষ্টি ফাটকা ইনকাম দেয়। সে লটারি প্রাপ্তি হতে পারে, বা রাখি মালের ব্যবসা হতে পারে, বা শেয়ার মার্কেট হতে পারে, বা আপনি স্টক মার্কেটে কিছু জিনিসপত্র আপনি কিনে রেখে দিয়েছেন, সেটাকে আপনি ভালো মতো দাম চড়া দামে পেয়ে পেয়ে বেছে দিলেন। হয়তো কেউ সোনা কিনে রেখেছেন, স্টক মার্কেট করে রেখেছেন, অত আপনার সোনার ব্যবসা, সোনা কিনে রেখে দিয়েছেন, সোনা কিনে রেখে দিয়ে সেটাকে আপনি বেশি দামে চড়া দামে বেছে দিলেন। সেক্ষেত্রে কিন্তু একটা ভালো ডেভেলপমেন্ট করবার জায়গা, উন্নতি করবার জায়গা। অর্থটা এখন সব কিছু। শরীরটা নিয়ে একটু সমস্যা হতে পারে, স্পাইনাল কর্ড, কোমরের সমস্যা, ঘাড়ের সমস্যা, ঘাড়ে ব্যথা বেদনা, ঝুট ঝামেলা সংসারের দিক থেকে। নতুন ভূমি ক্রয় করতে পারবেন যারা বিশ্বরাশি, বিশ্বরাশি নতুন বাড়ি করতে পারবেন, নতুন জমি জায়গা কিনতে পারবেন, নতুন ব্যবসা শুরু হবে আপনার, নতুন ব্যবসা, সে যে কোনো ব্যবসা হতে পারে, নতুন ব্যবসা আপনার ক্ষেত্রে শুরু হবে। সেখান থেকে আপনি অর্থ আর্নিং করতে পারবেন। সব থেকে বেশি লাভবান হবে জানেন তো কারণ আমি বলে দিই এখান থেকে যেটা পাচ্ছি, যারা অটোমোবাইল, অটো পার্টসের ব্যবসা করছেন। 1 নাম্বার কি অটোমোবাইলের পার্টসের হতে পারে? হয়তো বলতে অটোমোবাইল করে আমার গাড়ির শোরুম থাকলেই কি হবে? না, ওটাও তো হবে। যারা গাড়ির পেয়ার পার্টসের সঙ্গে যুক্ত, হয়তো আপনি ব্যাটারি বিক্রি করেন, কেউ গাড়ির সার্ভিসিং করেন, কেউ অটো সার্ভিস করে, কেউ টোটো সার্ভিস করে, কেউ বাইক সার্ভিসিং করেন, বা যারা শেয়ার মার্কেটের সঙ্গে যুক্ত পয়সা আছে, যারা শেয়ার মার্কেটে অর্থ বিনিয়োগ করেছেন, তার ক্ষেত্রে যারা ঘুরে ঘুরে যারা কর্ম করেন, আপনি যদি ঘুরে ঘুরে করে কর্ম করছেন, এই ঘুরে ঘুরে কর্ম করবার জন্য আপনি কিন্তু বিদেশ থেকে অর্থকম বলবো না, কর্মের মাধ্যমে ডেভেলপমেন্ট, কর্মের জায়গা থেকে একটা কর্ম পরিবর্তন। হয়তো আপনি এক লাইনে ছিল, হয়তো একই, হয়তো আপনি লোহা বেচতেন, সেখান থেকে সোনা বেচবেন। এবার ধরুন আপনি গাড়ির কোনো বিজনেস করছেন বা গাড়ি চালাচ্ছেন, নিজস্ব গাড়ি নিয়ে যে চালাচ্ছেন, তাদের ক্ষেত্রে ভালো ফল দেবে। লোহার সঙ্গে যুক্ত ভালো ফল বা ডেভেলপমেন্ট আপনাকে সে করাবে, আর সেখান থেকে আপনি উন্নতি করতে পারবেন। কারণ পয়সাটাই এখানে ফ্যাক্টর হচ্ছে বর্তমান যুগে। সবাই বলে টাকা কবে আসবে, টাকা কবে আসবে, টাকাটাই সবাই চিন্তা। যাদের বিবাহ যাদের হয়নি, বিবাহ যোগ সৃষ্টি করবে। সন্তান নিয়ে যাদের দুশ্চিন্তা ছিল, বা সন্তান নিয়ে খুব টেনশন আপনারা আছেন, সন্তানে খুব টেনশন ভোগ করছেন, কর্মের জায়গায় শত্রু বৃদ্ধি হয়ে গেছিল, বা কর্মের জায়গায় শত্রু বৃদ্ধি হয়ে গেছে, তাদের ক্ষেত্রে বলছি, তাদের কি হতে পারে? হয়তো আপনি কোনো কাজ করেননি, আমার নামে কর্মের জায়গায় বদনাম সৃষ্টি হয়েছে, চোর বদনাম সৃষ্টি কেউ করেছে। রাহু কিন্তু চোর বদনাম আপনাকে ঘুচিয়ে দেবে। রাহু কিন্তু মানুষকে কিন্তু একদম তুলতে পারে বা নামাতে পারে। রাহু খুব কিন্তু সাত্ত্বিক, সে হচ্ছে অমৃত পান করেছিল, সেই জন্য রাহুর কিন্তু কাছে নীতি কিন্তু একদম পুরো আলাদা নীতি। 6কে 9 রাহু করে, 9কে 6, 6কে 9 রাহু করে। দশমে রাহু কর্মের জায়গায় এটা রাহু করবেই। 6কে 9, 9কে 6 কিছু করে না রাহু, সে ভোল্ট পাল্টায়। রাহু সেই জায়গায় ভোল্ট পাল্টালেও কিন্তু সেখানে যেহেতু বৃহস্পতি দৃষ্টি করবে, কর্মের জায়গা থেকে বদনাম নিয়ে আপনি কিন্তু আর ফিট থাকতে হবে না, তার থেকে আপনি মুক্তি লাভ করবেন। এবং যাদের সন্তান নিয়ে খুব দুশ্চিন্তায় ভুগছিলেন, কিছুটা রিকভারি হয়তো হয়ে গিয়েছিল, সন্তান নিয়ে দুশ্চিন্তা কিন্তু আরো কিন্তু বাড়ার চেষ্টা হবার যোগ দেখছি। কারণ
দৃষ্টি করবে পঞ্চমে শনি। এই দৃষ্টি পঞ্চমে শনি করবার জন্য সন্তান হতে একটু বাধাপ্রাপ্ত তৈরি করবে। অর্থ আসবে প্রচুর, ফাটকা অর্থ, না খাটা অর্থ, হুটহাট করে অর্থ চলে আসে। রাখার দায়িত্ব আপনার, আমার নয়। লোহা কিনেছেন শেয়ার মার্কেটে কম দামে, বেশি দামে দাম মূল্য বেচে দিলেন। গাড়ির পার্টস কিনেছেন, হুটহাট করে বিক্রি বেড়ে গেল। পেট্রোলের ব্যবসা করছেন, ইনকাম করবেন। গাড়ি সারাচ্ছেন, ব্যবসা ডেভেলপমেন্ট তৈরি করবেন। এবং হয়তো আপনি কোনো রকম ভাবে ঘুরে ঘুরে ট্রেনে হকারি করেন। অনেক হয়তো ভাববেন যে আমি তারা ট্রেনে হকারি করার কথা কেন বলছেন। লোহা কানেক্টেড করছে, ওখানে শনি কানেক্টেড করছে। কেন বলছে? ওখানে যেহেতু শনি কানেক্টেড করছে, আপনি ধরেন কোনো রকম ভাবে খাদ্য বিক্রি করছেন, খাদ্য মিষ্টি বিক্রি করছেন। রাহু নিয়ে হয়তো সেটা আপনি পরোটা তরকারি বিক্রি করছে, তাদের ক্ষেত্রে ভালো ফল দেবে, তারা ভালো কামাতে পারবে। যারা মৎস্য ব্যবসায়ী, যারা মাছের ব্যবসা করছে, দারুণ ফল দেবে। হয়তো আগে ইলিশ কিনে রেখে দিয়েছেন, আদায় বেছে নেবেন। আপনি এখন ইলিশ হয়তো উঠছে, স্টক করে ফেললেন অনেকের টাকা নিয়ে, বেশি দেবে, দারুণ দেবে। মৎস্য ব্যবসায়ী, খাদ্য ব্যবসায়ী, সোনার উপরে ব্যবসায়ী। একটা কথা বলি, যারা স্টুডেন্ট আছো, যারা তোমরা হয়তো আর্টস নিয়ে বা সায়েন্স নিয়ে পড়ার চেষ্টা করছো, আমি সায়েন্স নিয়ে পড়ার চেষ্টা করো। সায়েন্স নিয়ে পড়ার চেষ্টা করো, এতে ভালো উন্নতির জায়গা দেখা যাচ্ছে বা ডেভেলপমেন্ট করবার জায়গা দেখা যাচ্ছে। সায়েন্স নিয়ে পড়ার চেষ্টা করো। যারা ইলেভেন 12-এ রয়েছে, পড়ছো, শনি যেহেতু দৃষ্টি করছে, হয়তো আড়াই বছর শনি দৃষ্টি করবে, তারপর তোমার সায়েন্সের চ্যাপ্টারটা ক্লোজ হয়ে যেতে পারে। বা আপনার ক্ষেত্রে হয়তো তোমরা আর্টস নিয়ে পড়ছো, সেটা সায়েন্স আপনার মন হয়তো চেঞ্জ করে দিলে, আমি এবার সায়েন্স নিয়ে পড়ব। সেক্ষেত্রে একটা ভালো যোগ দেখা যাচ্ছে। এবার আসবো হচ্ছে আমি আপনার স্থায়িত্ব কর্মযুগ থেকে পাবেন কিনা। সেখানে রাহু দৃষ্টি করে, ষষ্ঠের জায়গায় রাহু দৃষ্টি করছে এবং বৃহস্পতি দৃষ্টি করছে। তাহলে কি হলো? ষষ্ঠস্থ ভাবে রাহু যেমন দৃষ্টি করছে, বৃহস্পতিও দৃষ্টি করছে। সে দুটো মিলে কিন্তু ঘেটে ঘা করেনি, উল্টে কিন্তু পজিটিভ জায়গা দিয়েছে। তার মানে আমরা ষষ্ঠস্থ ভাবে যে রিপুর যে জায়গাগুলো, রোগভাগের যে জায়গাগুলো, রোগটা তো বেড়ে গিয়েছিল, রোগ সেটা কিন্তু প্রতিরোধ করবার ক্ষমতা বাড়িয়ে দেবে আপনাকে। এবার দেখবো নক্ষত্র ভিত্তিক কি আছে। আপনার দেখা গেল কৃত্তিকা নক্ষত্র আপনি জন্মেছেন, 3 নম্বর নক্ষত্র, রাক্ষস বনে জন্ম, দমারাম। কেউ জন্মেছেন রোহিণী নক্ষত্রে জন্মেছেন, চন্দ্র দশায় জন্ম। কেউ হয়তো মৃগশিরা নক্ষত্রে জন্মেছেন। এক একজনের ক্ষেত্রে এক একটা ফল দেবে। আগে দেখতে হবে নবতারা চক্র অনুযায়ী কি কানেকশন করেছে আমার। যদি দেখা গেল আপনার রোহিণী নক্ষত্রে জন্মেছেন বা কৃত্তিকা নক্ষত্রে জন্মেছেন, 3 নম্বর নক্ষত্রে জন্মেছেন, রবি দশায় জন্মেছেন, 3, 4, 5 জন্ম সম্পদ বিপদে কিন্তু বৃহস্পতি চলে গেল। রাহুল কি দিচ্ছে? 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20, 21, 22, 23, 24, 25 জন্ম সম্পদ বিপদ খেম প্রত্যারী, জন্ম সম্পদ বিপদ খেম প্রত্যারী না ভালো ফল দেবে। রাহু কামাবেন অর্থ, সেভিংস করুন, অর্থ কামাচ্ছেন, ব্যবসা ডেভেলপমেন্ট করুন, উন্নতি করুন, উন্নতি আপনার থাকবে। বৃহস্পতি বিপদে ফেলতে পারে, তো গুরু তো অতটা বাজে ফল দেয় না। রাহু দৃষ্টি করছে, ওকে রাহু দৃষ্টি করছে, বৃহস্পতিকে সে কখনো খারাপ ফল দিতে পারে না। সব থেকে ভালো ফল দেবে হচ্ছে আপনাকে শনি এবং রাহু। কারণ 3, 11 মানে আপনার দশম পতি, নবম পতি, একাদশ, দারুণ জায়গা ভাই, দারুণ জায়গা। লগ্নে দৃষ্টি করবে। যারা রাশি আছো একটু মানসিক হতাশগ্রস্ত হতে পারে, টেনশন বা ডিপ্রেশন বাড়তে পারে। যারা লগ্ন আছে তারা আরো ডেভেলপমেন্ট করবে। স্থূল শরীর কর্ম করবার জন্য একদম উঠে পড়ে লাগবে। সে কর্ম করতে ইচ্ছা করবে, তার কর্ম করতে ভালো লাগবে, কর্ম থেকে সে অগ্রসর হবে বা সে ছুটবে, আমায় কর্ম করতে হবে,
কর্ম করে ডেভেলপমেন্ট আমায় করতে হবে, এই মনোভাবটা কিন্তু তার বেড়ে যাবে দর্শক। সেই শনি থাকছে আবার কিন্তু 26 নম্বর নক্ষত্রে, 3, 4, 5, 6, 7, 8 জন্ম সম্পদ বিপদক্ষেম পুত্রের সাধন নক্ষত্র। বোঝা গেল? এবার আসো রোহিণী নক্ষত্র, দারুণ ভাই, কারণ বৃহস্পতি থাকছে হচ্ছে সম্পদ নক্ষত্রে, একাদশ পতি, অষ্টম পতি হয়ে, অষ্টমে বৃহস্পতি দৃষ্টি হচ্ছে, অষ্টমে আবার দশমে দৃষ্টি হচ্ছে বৃহস্পতি, আবার দৃষ্টি হচ্ছে ষষ্ঠে। বৃহস্পতি রাহুর কম্বিনেশন 4, 5, 6, 7, 8 জন্ম সময় বিপদক্ষেম পত্রে, সেই প্রত্যেক নক্ষত্রে থাকছে আবার 4, 5, 6, 7 জন্ম সময় বিপদক্ষেম নক্ষত্র থাকছে, ভালো ফল দিচ্ছে। রাহু সেই একই নক্ষত্রে ভালো ফল দেবে। তার মানে কৃত্তিকা এবং রোহিণীর দিক থেকে খুব একটা নেগেটিভিটি ফল দেখতে পাচ্ছি না। বিবাহ বাড়িতে সানাই বাজবে, বলো দাদা এই গরমে সানাই বাজবে, খুব কষ্টদায়ক তো গরমে বিয়ে করা, একদম তাই, কিন্তু সানাই বাজবে। সানাই বাজার কারণ আছে, চাকরির যোগ আছে, সেটা সরকারি হতে পারে বা বেসরকারি হতে পারে, সরকারি কথা বলছি না, কর্মলাভ বা সে কোম্পানি হতে পারে, বা আপনার কাছে চাকরির যোগ একটা দেখাচ্ছে, সেক্ষেত্রে আপনি একটু উন্নতির শিখরে পৌঁছতে পারবেন বা ডেভেলপমেন্ট আপনি করতে পারবেন, এটা হলপ করে বলে দেওয়া যাচ্ছে। কিছু কিছু কানেকশন ভালো দিচ্ছে। সবাই ওদের আগ্রহ রয়েছেন যে রোহিণী বললেন ওই মৃগশিরা নিয়ে বলুন। মৃগশিরার ক্ষেত্রে যেহেতু পঞ্চম হচ্ছে আপনার ক্ষেত্রে, আপনার নক্ষত্র 5 নম্বর নক্ষত্র মঙ্গল দশায় জন্মেছেন, সেই মঙ্গলও কিন্তু আপনার থাকছে বৃহস্পতি, সেই নক্ষত্রে থাকছে, আপনার জন্ম নক্ষত্রে থাকছে বৃহস্পতি। তাই বৃহস্পতি যখন জন্ম নক্ষত্রে চলে গেল সপ্তম পতি হয়ে, সন্তান সুখ কিছুটা হলে পেতে পারেন, সন্তান সুখ, শরীরটা মোটামুটি ভালো যাবে, আর্থিক দিকে ডেভেলপমেন্ট করবেন বা উন্নতি আপনি করবেন, বা আপনার দিক থেকে আরো অগ্রসর করবার জায়গা ডেভেলপমেন্ট আপনি উন্নতি করে সেখানে সেই শিখরে পৌঁছতে পারবেন। বা যদি 26 হয় তাহলে শনি থাকছে কি হচ্ছে, তবে 6, 2, 8 যদি হয় তাহলে আমরা যদি 5 নম্বর হয় 5, 6, 7, 8 5, 6, 7, 8 জন্ম সময় বিপদক্ষেম নক্ষত্রে, কেউ খারাপ ফল দেবে না শনি। তাহলে বলে রাহু কি ফল দেবে, 5, 6, 7 জন্ম সব বিপদ নক্ষত্রে রাহু কানেক্ট করছে, তাও কিন্তু রাহু খারাপ ফল দিতে পারবে না, কারণ বৃহস্পতি দৃষ্টি করবে। বিশ্বর ক্যারেক্টার কি, বিশ্ব মানে কি, ষাঁড়, একবারে প্রচন্ড, একবারে এরা রেগে গেলে একদম এদের নিজের মতে চলবো, নিজের মতে নিজে যেটা বলেছে ওটাই করতে হবে, নাহলে মাথা গরম হয়ে যাবে। আমার মন ভালো হয়, মেন্টালিটি ভালো হয়, উদারত জায়গা তৈরি করে, এটা কোনো সমস্যা নেই। উদারতার জায়গা তৈরি করে, ডেভেলপমেন্ট তৈরি করে, রাগটা হয় প্রচন্ড এদের। মেন হচ্ছে রাশিটা হচ্ছে আমরা মেন্টালিটি কনসেপ্ট তৈরি করে, 4টাই ফ্যাক্টর যেটা বিচার করে বলছি, এটা হচ্ছে ট্রানজিট ফল বা গোচর ফল। চূড়ান্ত ভাব থেকে যেটা বললাম, মামলা মকদ্দমা, পুলিশ ঝামেলা, ওগুলোতে সাবধান থাকতে হবে। বাড়িঘর দিক থেকে ঝামেলা ঝঞ্ঝাট আসতে হবে, সেটা সাবধান থাকতে হবে। কোনো রকম ভাবে বাড়িঘর যদি অশান্তি সৃষ্টি হয় সেটাকে থেকে বদ্ধক্রম করে বেরিয়ে চলে এসো, সেখানে কোনো রকম ভাবে আটকে থাকা যাবে না, বা কোনো রকম ভাবে ভেঙে পড়লে চলবে না, তাকে নিয়ে এগোতে হবে, এগিয়ে নিয়ে তাকে ডেভেলপমেন্ট করতে হবে। যদি কেউ সামনে আসে ঝামেলা করতে আসে, তাকে আগে পুলিশ ঝামেলা যদি আসে আগে থেকে নিজেকে গার্ড হয়ে যাবে, একদম পুলিশ ঝামেলায় জড়িয়ে যাবেন না। 4 থেকে তো সাবধান থাকতে হবে, স্কিন ডিসিজ, স্কিন প্রবলেম সম্পর্কে সামনে থাকতে হবে। আরো বিষয় জানতে গেলে যোগাযোগ করতে হবে, মানে জন্মচাট কি বলছে, টোটাল চার্ট বিচার করে দেখতে হবে কি কানেকশন দিচ্ছে, তারপরে বিষয় বিস্তারিত থাকবে। একটা কথা বলে যাই, 26শে মে ফল হারানি অমাবস্যা, দারুণ দিন। বছর একটা করে দিন আসে, কৌশিকা অমাবস্যার মতো দিনটাকে শুভ দিন, দারুণ দিন। ওই দিনকে যদি আপনার কোনো রকম সমস্যা থাকে, গ্রহদোষ থেকে থাকে, সমস্যা যদি হয়ে থাকে, ব্যবসা ঠিক মতো হচ্ছে না, সংসার অশান্তি হচ্ছে, জমি জায়গা থেকে মামলা মকদ্দমায় জড়িয়ে গিয়েছেন,
লিগাল ব্যবসা চলছে না, ঝামেলা ঝঞ্ঝা, শত্রু বৃদ্ধি হয়ে গেছে, যে কোনো সমস্যায় সঠিক সমাধান পাওয়া যাবে। বিবাহ হচ্ছে না, সংসারে অশান্তি হচ্ছে, টাকা রাখতে পারছেন না, অনেক কিছু চেষ্টা করছেন, আমি তো ভাগ্য চেঞ্জ করতে পারবো না, কিন্তু হোমযজ্ঞের মাধ্যমে কিছুটা প্রশমিত করতে পারি। জয় মাতারা, জয় গুরু বাবা।